मौजज़ा लेके आए, सब रसूलों ने मौजज़ा लेके आए। आदम मौजज़ा लेके आए, नूह मौजज़ा लेके आए, याकूब मौजज़ा लेके आए, यूसुफ मौजज़ा लेके आए, उज़ैर मौजज़ा लेके आए, इब्राहिम मौजज़ा लेके आए, इस्माइल मौजज़ा लेके आए। 1,24,000 पैगंबर, 2,24,000 पैगंबर, सब नबी के नबी मौजज़ा लेके आए, लेकिन हमारे नबी मौजज़ा लेके नहीं, खुद मौजज़ा बन के आए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम। अम्मा बाद। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে অগণিত বেশুমার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে উত্তর পূর্ব অঞ্চল আহলে সুন্নাতুল জামাতের মহা সম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে অবস্থিত বিজ্ঞ বিদ্বান দিকপাল পণ্ডিত মানুষ, হাই প্রোফাইল ব্যক্তিত্বরা, আমি আপনাদের কাছে একটু দোয়া নিতে এসেছি। আল্লাহ কবুল করেছেন যে আপনাদের কাছে দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকে আহলে সুন্নাতুল জামাত সুন্নাতের একটা দল। কার সুন্নাত? সরকারে কায়নাত, মদিনা দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব লবিব তবিব সাহিবুল জুদ ওয়াল করম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অর্থাৎ তিনার কওলি ফি'লি তাকরিরি, তার 23 বছরের নবুয়তের জীবন, 63 বছরের তিনার জীবন স্টাইল থেকে যেটা আমাদের কাছে হাদিসের মাধ্যম দিয়ে সুন্নাত ভিত্তিক আমাদের কাছে এসে পৌঁছেছে, আজকে সেগুলোকে আমরা সেই সরকার কায়নাত, মদিনা দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মনে করে থাকি। এটা মনে করবেন না যে এই আদর্শটা শুধু আমার রাসূলের না, আমার আল্লাহ আমার নবীকে আদর্শ বলতে বলেছে, অর্থাৎ নবীকে মানা মানে আল্লাহকে মানা। ফাত্তাবিউনি, কিতাব খুলে দেখেন সূরাতুল আল ইমরান 164 নম্বর আয়াতের মধ্যে 3 নম্বর সূরায় আল্লাহ এলান করে দিচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। পরিষ্কার আল্লাহ পাক এলান করে দিয়েছেন কোরআনের মধ্যে, আমি আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে একটা নবী দিয়েছি, রাসূল দিয়েছি, পয়গম্বর দিয়েছি, মেসেঞ্জার দিয়েছি, দূত দিয়েছি। সেই নবীর কর্মটা কি? সেই তাজেদারে আরামের কাজটা কি? সেই মদিনা দুলালের অ্যাক্টিভিটিসটা কি? সেই ইমামুল মুরসালিনের চিন্তাটা কি, চেতনাটা কি, ভাবনাটা কি, সেটাও কোরআন স্পষ্ট বলে দিচ্ছে পরিষ্কার করে। সেই নবী তোমাদের সামনে কোরআনটা তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদের অন্তরটাকে পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, রিফ্রেশ করবে, তোমাদের অন্তরটা থেকে খারাপ জিনিসগুলোকে দূর করবে, মন্দ জিনিসগুলোকে দূর করে দিবে, খারাপ জিনিসকে দূর করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্তর দিবে। তাই কোরআন এলান করে দেয়, মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের নবী যেটা নিতে বলেছে নাও, যেটা বাদ দিতে বলেছে বাদ দাও। নবীর নেওয়াটা, রাসূলের বলাটা নেওয়াটা আমাদের জন্য ইবাদত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদ দেওয়াটাকে বাদ দিয়ে দেওয়াটাও আমাদের জন্য একটা ইবাদত। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জাতুল বিদআ জমিনে
তাজেদারে হারাম দাঁড়িয়ে আছেন, মদিনার দুলাল দাঁড়িয়ে আছেন, ইমামুল মুরসালিন দাঁড়িয়ে আছেন। কেমন ভাবে নেব সুন্নাত রাসূলের আদর্শটা, নবীর তাজেদারে হারামের নীতিমালাটা কিভাবে নেব? শিষ্টাচারটা কেমন হবে? ডিসিপ্লিনটা কেমন হবে? পদ্ধতিটা কেমন হবে? আমাদের নেওয়ার স্টাইলটা কেমন হবে? সেটা কোনো আলেম, মৌলানা, হাফেজ, ইমাম দাবি করা লেবাসধারী তাদের কাছ থেকে জানবো না। 1,25,000 সাহাবারা যেভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সেইভাবে আমরা নেওয়ার চেষ্টা করব। ইতিহাস খুলে দেখেন, বিদায় হজের দিনে আমার রাসূল দাঁড়িয়ে আছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। বুখারীর হাদিস বলছি, মারফু মুত্তাসিল সনদ, সেই হাদিসের দ্বারাই প্রমাণিত। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদেরকে প্রশ্ন করলেন, আজকে এই যে দিনটায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা কোন জায়গা? সবাই জানতেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা। সবাই জানতো এটা কাবা, এটা মক্কা, এটা মক্কাতুল মুকাররমা। এই জায়গায় দাঁড়িয়ে আছি কেন? হজ পৃথিবীর কোন স্থানে হয় না, হজ পৃথিবীর কোন জায়গায় হয় না। হজ হয় ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতা, যেটা আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রথম ঘর হিসাবে নির্বাচন করেছে, সেই জায়গাটায় হজ হয়ে থাকে। আমরা হজে এসেছি, হজ্জাতুল বিদায় দাঁড়িয়ে আছি। 1,25,000 সাহাবারা জানতো, কিন্তু কোন সাহাবা হুজুর সেই দিনে কিন্তু বলেননি যে আমরা কোন শহরে দাঁড়িয়ে আছি। সবাই চুপ। বুখারীর রিওয়ায়াত। হুজুর দ্বিতীয়বার প্রশ্ন করলেন, আজকে কোন মাসে আমরা দাঁড়িয়ে আছি? সবাই জানতো জিলহজ, সবাই জানতো জিলহজ মাসে হজ হয়, জিলহজ মাসে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী, আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা উত্তর দিলেন না, চুপ থাকলেন। হুজুর তৃতীয়বার প্রশ্ন করলেন, আজকে কোন দিনটায় দাঁড়িয়ে আছি? গায়ে ইহরাম, ইহরাম আবৃত অবস্থায়, শরীরের মধ্যে পোশাক ইহরাম নিয়ে। কোন সাহাবা হুজুর সেদিনে বলেননি যে আজকে আমরা আরাফাতে দাঁড়িয়ে আছি। সকলে হুজুরের দিকে তাকিয়ে আছে। হুজুরের মাকসাদটা কি? তাজেদারে হারাম क्या कहते हैं? তাবিঈন হযরতরা প্রশ্ন করেছিলেন। সাহাবে کرام হুজুররা যখন এই হাদিসটা বলছেন, বুখারী খুলে দেখেন, সাহাবে کرام হুজুররা যখন এই হাদিসটা বলছেন, তাবিঈন হযরতরা জিজ্ঞাসা করেছিলেন যে আজকে তো আপনারা জানতেন এটা মক্কা, আজকে তো আপনারা জানতেন এটা জিলহজ, আজকে তো আপনারা জানতেন এই দিনটা আরাফা, আপনারা চুপ ছিলেন কেন? উত্তরটা দিতে পারতেন। সাহাবায়ে কেরাম হুজুররা বলেছিলেন, ইয়ার জানি তো আজকে এটা মক্কায় দাঁড়িয়ে আছি, আরে জানি তো এটা জিলহজে দাঁড়িয়ে আছি, আরে জানি তো এটা আরাফাতে দাঁড়িয়ে আছি, কিন্তু তাজেদারে হারামের মাকসাদ তো জানা নেই, মদিনা দুলালের মাকসাদ তো জানা নাই, ইমামুল মুরসালিনের মাকসাদ তো জানা নাই, ইমামুল হুদার তো মাকসাদ জানা নাই। মুস্তাফা যদি বলতো আজকে এটা মক্কা নয়, আজকে এটা মদিনা, সেদিন থেকে ওটা মক্কা নয়, মদিনাতে পরিণত হয়ে যেত। হুজুর যদি বলতেন যে আজকে নয়, এটা জিলহজ নয়, এটা জিলকাদ, এটা মুহররম, সেদিন থেকে ওটা মুহররম হয়ে যেত। হুজুর যদি বলতেন না আজকে আরাফা নয়, এটা অন্য একটা দিন, যেটাই বলতেন সেটাই শরিয়ত হয়ে যেত, মুস্তাফাই শরিয়ত, ताजेदारे हरामी शरीयत। अरे सब नबियों ने मोजेजा लेके आए। আমি বিভিন্ন স্টেটে প্রোগ্রামে বলি, মাশাআল্লাহ আমার পূর্বে ভাই আলোচনা করছিলেন, ভালো লাগলো বক্তব্য শুনে, তো অথেন্টিক কথাবার্তা রেফারেন্সের উপরে বক্তব্য দিচ্ছিলেন। তাই বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দিতে বলি, सब नबियों ने मोजेजा लेके आए, सब रसूलों ने मोजेजा लेके आए। आदम मोजेजा लेके आए, नूह मोजेजा लेके आए, याकूब मोजेजा लेके आए, यूसुफ मोजेजा लेके आए, उज़ैर मोजेजा लेके आए, इब्राहिम मोजेजा लेके आए, इस्माइल मोजेजा लेके आए। 1,24,000 पैगंबर, 2,00,000
24,000 पैगंबर, सब नबी के नबी मोजेजा लेके आए, लेकिन हमारे नबी मोजेजा लेके नहीं, खुद मोजेजा बन के आए, खुद मोजेजा बन के आए। हमार नबी मोजेजा हुए एसेছে। अरे हम बोले तो बात बोले, हम बोले तो बात बोले, अरे रसूल बोले तो हदीस बोले, हम सो जाए तो खाओ, रसूल सो जाए तो रब से सवालो जवाब, हम कानून बनाए तो शिद्दत हो, रसूल कानून बनाए तो हुज्जत हो। हमारे नबी जादूगर नहीं, वो शम्सुद्दुहा है, वो बदरुद्दुजा है, वो नूरुल हुदा है, वो हर मरीज का शफा है, जिनके तारीफ करने वाला खुद खुदा है। वद्दुहा वल्लैलि इज़ा सजा मा वद्दअक रब्बुक वमा क़ला वलल आखिरतु खैरुल लक मिनल ऊला वलसौफा युतीक रब्बुक फतरदा। नबी আপনি শুধু চাইতে থাকবেন, আমি আল্লাহ দিতেই থাকবো, যতক্ষণ আপনার চাওয়া শেষ হবে না আমি আল্লাহ আমার দেওয়া ততক্ষণ শেষ হবে না। যতক্ষণ আপনার চাওয়া শেষ হবে না ততক্ষণ আমি আল্লাহ আমার দেওয়া শেষ হবে না। আপনি তো চাইবেন। প্রত্যেকটা নবীরা আল্লাহর তরফ থেকে একটা স্পেশাল দোয়া পেয়েছিল, সমস্ত নবীরা সেই দোয়া চেয়ে নিয়েছে আল্লাহর কাছে, সব দোয়া মেনে নিয়েছে। আদম চেয়ে নিয়েছে, নূহ চেয়ে নিয়েছে, ইসমাইল চেয়ে নিয়েছে, ইব্রাহিম চেয়ে নিয়েছে। 1,24,000 पैगंबर, 2,24,000 पैगंबर, सब नबी के नबी, सब रसूल के रसूल আল্লাহর কাছ থেকে দোয়া চেয়ে নিয়েছে। আমার নবী বলছে আমি এখন ওটাকে মাহফুজ রেখে দিয়েছি, ওই দোয়া এখন আমার মাহফুজ আছে। কাল কিয়ামতের ময়দানে কঠিন ওই সময় ওই পরিস্থিতিতে আমি আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতি যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল যাব না। আলোচনা করার তো অনেক ইচ্ছা, সময় স্বল্পতা, আমি আগিয়ে যাব না বিস্তারিত বক্তব্যের দিকে। শুধু একটুখানি বলে দিই, সুন্নাতটা আপনার আমার জীবনের মধ্যে আনতে হবে, তাই তো আহলে সুন্নাতুল জামাত। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, সাহাবা ইকরাম হুজুরদের দিকে লক্ষ্য করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছে, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুল জান্নাত, প্রত্যেকটা উম্মত জান্নাতে চলে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যে যেতে চায় না সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা প্রশ্ন করে, হুজুর জান্নাতে আবার কে যেতে চায় না? আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজেদারে হারাম বলছেন, মুস্তাফা এলান করছেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে দিল সে নিজের জায়গাটা জান্নাত বরাদ্দ করলো, যে আমাকে বাদ দিল সে যেন নিজেকে জান্নাত থেকে দূরে সরিয়ে রাখলো। জান্নাতে যাওয়ার জন্য তাজেদারে হারামকে নিতে হবে, মদিনার দুলালকে নিতে হবে, ইমামুল মুরসালিনকে নিতে হবে, ইমামুল হুদাকে নিতে হবে। একাধিক আয়াত, একটা দুটো নয়, অসংখ্য কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিয়েছেন, পরিষ্কার অক্ষরে আল্লাহ জানিয়েছেন একাধিক কোরআনের আয়াতের মধ্যে যে আমার রাসূলের ইত্তেবা করাটাই আমি আল্লাহ আমার ইত্তেবা করা। 7টা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জানিয়েছেন ইতাআতের কথা, সরকারে কায়নাতের ইতাআতের কথা, মদিনার দুলালের ইতাআতের কথা, ইমামুল মুরসালিনের ইতাআতের কথা। পরিষ্কার সূরাতুন নিসা 4 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিয়েছেন, একাধিক জায়গায় জানিয়ে দিয়েছেন। সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দিয়েছেন। সেই জায়গায় এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ জিকির দুজনের করেছেন, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকির করেছেন, কিন্তু যখন জামিরটা ব্যবহার করেছেন তখন ওয়াহিদের জামির ব্যবহার করেছেন, তাসনিয়ার জামির ব্যবহার করেননি। একাধিক জায়গায় কোরআনের এরকম আয়াত আছে, জিকির হয়েছে আল্লাহ এবং রাসূলের, কিন্তু যখন জামির ব্যবহার করেছেন তখন আল্লাহ পাক ওয়াহিদের জামির ব্যবহার করেছেন, তাসনিয়ার জামির ব্যবহার করেননি। এর দ্বারাই প্রমাণিত সূরাতুল আনফাল 8 নম্বর সূরা
20 নম্বর আয়াতে আল্লাহ এলান করেছেন। শুধু তাই নয়, আবারও সূরাতুল আনফাল 8 নম্বর সূরা 24 নম্বর আয়াতে আল্লাহ পাক এলান করেছেন। আমি আয়াতের ব্যাখ্যায় যেতে পারছি না সময় স্বল্পতার কারণে, শুধু একটুখানি বলে যাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ পাক এখানে আনহু শব্দ ব্যবহার করেছেন, কিন্তু যখন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন এই কথাটা যখন এসেছে, তাহলে আনহুমা গ্রামাটিক্যাল কায়দা অনুযায়ী ব্যবহার করা দরকার ছিল। সূরাতুল আনফালের 20 নম্বর আয়াতে আনহুমা না ব্যবহার করে আল্লাহ আনহু ব্যবহার করলেন, ওয়াহিদের জমির ব্যবহার করলেন। কারণ আমার আল্লাহর হুকুম আর আমার নবীর হুকুম দুটো হুকুমই এক। যদি কেউ আল্লাহর ইত্তেবা করে, আমার রাসূলের ইত্তেবা করে, তার আল্লাহর ইত্তেবা করা হয়ে যাবে। যদি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার রাসূলের থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, সে আল্লাহ থেকেও মুখ ফিরিয়ে নিল। তাই একাধিক আয়াতের মধ্যে আমার আল্লাহ জমির দুটো ব্যবহার, আপনার কি বলে দুজনের জিকির হলেও আপনার ওয়াহিদের সিগা ব্যবহার করে আমার আল্লাহ পাক সেখানে এলান করেছেন। এরকম একাধিক আয়াত আছে, আমি ওদিকে যাব না সময় স্বল্পতার কারণে। খুব সংক্ষেপ আপনাদের খেদমতে একাধিক আলোচনা করার ইচ্ছা থাকলেও বুখারী শরীফ 4th অধ্যায় 1623 নম্বর হাদিস, 1623 নম্বর পৃষ্ঠা, 4204 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, হযরত আবু সাঈদ থেকে হাদিসটা রিওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহ নবী আল্লাহ রাসূল হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ইয়া আবু সাঈদ, ডাকার সঙ্গে সঙ্গে তিনি নফল নামাজ পড়ছিলেন, আসতে দেরি করেছেন। এই আয়াতের তাফসীরে এসেছে, সূরাতুল আনফালের 24 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে এসেছে বড় আলোচনা। আমি ওদিকে যাচ্ছি না, একদম সময় যেত আমার কাছে অল্পতা, স্বল্পের মধ্যে দিয়ে আমি বক্তব্যটা দিচ্ছি আপনাদেরকে। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে যখন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, হুজুর তাকে জিজ্ঞাসা করলেন, দেরি করলে কেন? হুজুর নামাজ পড়ছিলাম। আল্লাহ নবী আল্লাহ রাসূল বললেন, কেন তুমি কি ওই আয়াত ভুলে যাচ্ছ যে আল্লাহ এবং তার রাসূল যখন ডাকবে, যে হালে থাকবে সেই হালে তার ডাকে সাড়া দিবে। একাধিক ইবারত আছে। আহলে সুন্নাতুল জামাত বলে নিজেদেরকে আমরা দাবি করি, আহলে সুন্নাতুল জামাতের একজন আমরা ব্যক্তিত্ব বলে নিজেদেরকে মনে করি। আমি স্বল্প টাইমের মধ্যে আলোচনার ইচ্ছা থাকলেও বিস্তারিত আমি যেতে পারছি না, একটুখানি আপনাদেরকে বলে যাচ্ছি। আমি একজন ফুরফুরা শরীফের প্রতিনিধি হিসাবে সুন্নাতের উপরে আমাদের আমলিয়াতে জিন্দেগি গঠন করতে হবে। আহলে সুন্নাতুল জামাতের প্রতিনিধি বলে নিজেদেরকে দাবি করব। যদি সুন্নাতের উপরে যদি দুর্বলতা থাকে, তাহলে কিন্তু এটা আমাদেরকে মানাবে না। সুন্নাতের উপরে আমাদেরকে আমলিয়াতে জিন্দেগি গঠন করতে হবে। নির্দিষ্ট কিছু আহলে সুন্নাতুল জামাতের আকীদা আছে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা বর্তমানে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুকের বক্তার বক্তৃতার মাধ্যম থেকে বুঝবো না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা বর্তমানে ভাইরাল হওয়া, টিআরপি বাড়ানো, সাবস্ক্রাইব বাড়ানো, এই সমস্ত বক্তাদের টুপিওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, এদের কাছ থেকে শিখবো না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা সাহাবায়ে কেরাম হুজুরদের কাছ থেকে শিখবো। আহলে সুন্নাতুল জামাতের আকীদা তাবিঈন হুজুরদের কাছ থেকে শিখবো। আহলে সুন্নাতুল জামাতের আকীদা তাবিঈন হুজুরদের কাছ থেকে নেব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা ইমামদের কাছ থেকে নেব, বসদের কাছ থেকে নেব, আব্দালদের কাছ থেকে নেব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা খাজা আজমিরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নেব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা নিজামউদ্দিন আউলিয়ার কাছ থেকে নেব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নেব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হাজী আলী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নেব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা মুজাদ্দিদ আল ফিসানির কাছ থেকে নেব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা বাহাউদ্দিন নকশবন্দির কাছ থেকে নেব। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহর ওলিদের কাছ থেকে নেব, আলা হযরতের কাছ থেকে নেব, ফুরফুরা পীর মুজাদ্দিদ জামান পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নেব। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। কি আকীদা এটা আমরা জানবো। মনে রাখবেন,
বর্তমান যুগে যে পরিস্থিতি, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে, আচকান থাকবে, সব থাকবে, নামাজ থাকবে, জিকির থাকবে, তাসবিহ থাকবে, রুকু থাকবে, সিজদা থাকবে, ঈমানটাই থাকবে না। মোবাইলে সব সফটওয়্যার থাকবে প্লে স্টোর থেকে, ইমো থাকবে, ভাইবার থাকবে, স্কাইপ থাকবে, ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, প্লে স্টোর থেকে হাজারো সফটওয়্যার থাকবে, কিন্তু যদি ইন্টারনেটের কানেকশনটা না থাকে, ওয়াইফাই কানেক্টেড যদি না হয়, সেটার কোনো দাম থাকে না। যেমন আপনার হাতে রেশন কার্ড থাকবে, আইডি কার্ড থাকবে, প্যান কার্ড থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, কিন্তু আধার যদি লিঙ্ক না থাকে, ওটার কোনো দাম নাই, ওটার কোনো সম্মান নাই, ওটা আপনার কোনো জায়গায় প্রুফ হিসাবে কাজ করবে না। আপনার রেশন কার্ডকে আধার লিঙ্ক করতে হবে, আপনার আইডি কার্ডকে আধার লিঙ্ক করতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে হবে, আপনার প্রত্যেকটা কার্ডকে আধার লিঙ্ক বানাতে হবে, তবে সেটা কোন কার্যকারী হবে। ঠিক মনে রাখবেন, স্পষ্ট বক্তব্য দিয়ে যাচ্ছে আপনাদেরকে। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ আছে, রুকু আছে, জিকির আছে, তাসবিহ আছে, মুরাকাবা আছে, মুশাহিদা আছে, তাজকিয়া নফস আছে, আত্মশুদ্ধি আছে, সব আছে, কিন্তু আপনার আমার নামাজটা মুস্তাফার সাথে লিঙ্ক করতে হবে, আপনার আমার রোজাটাকে তাজেদারে হারামের সাথে লিঙ্ক করতে হবে, আপনার আমার তাসবিহ, জিকির, আপনার আমার পোশাক, আপনার আমার মুরাকাবা, মুশাহিদা, তাজকিয়া নফস, তাজেদারে হারাম মুস্তাফার সাথে যদি লিঙ্ক থাকে, আল্লাহর দরবারে দাম থাকবে। মুস্তাফার সাথে লিঙ্ক নাই, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, রিয়াজত, মুরাকাবার কিচ্ছু দাম না। আহলে সুন্নাতুল জামাতের কিছু নির্দিষ্ট আকীদা আমাদের কাছে আছে, সে আকীদাগুলো আমাকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে। শুধু এটুকুন বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। 2 মিনিট আছে তো টাইম নাকি? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, রাসূল হায়াতুন নবী, হুজুর আমার ঘুমিয়ে আছে, আরাম ফরমাচ্ছেন, बिन देखे मोहम्मद पर कुर्बा जमाना है। 180 কোটি মানুষ আমার নবীকে দেখে নাই, 180 কোটি মানুষ তাজেদারে হারামকে দেখে নাই, কিন্তু নবীর জন্য জান দিতে তৈরি হয়ে আছে। কথা ঠিক না? হুজুর যে জায়গাটায় ঘুমাচ্ছে, তাজেদারে হারাম যে জায়গাটায় ঘুমাচ্ছে, পৃথিবীর কোন সিএস রেকর্ডেড সম্পত্তি নয়, আরএস রেকর্ডেড সম্পত্তি নয়, এলএলআর রেকর্ডেড সম্পত্তি নয়, পৃথিবীর কোন সম্পদ ওটা নয়, ওটা একটা জান্নাতের টুকরা। সবুজ গম্বুজের নিচে হুজুর ঘুমাচ্ছেন। আল্লাহ কবুল করেন। হায়াতুন নবী, আলামে বারজাখের হায়াত। আমাদের আকীদা, হুজুরকে যারা দেখে সত্য তারা হুজুরকে দেখে। একাধিক হাদিসের দলিল আছে। আমাদের আকীদা, তাজেদারে হারামকে যারা দেখে হুজুরকেই দেখলো, মুস্তাফাকেই দেখলো, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই দেখলো। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে বুখারীর হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন 6523 নম্বর, মুসলিম শরীফ 2264 নম্বর, মুসনাদে আহমদ পরিষ্কার এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। আল্লাহ নবী, আল্লাহ রাসূল এলান করে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না আশ-শাইতানা লা ইয়াতাখায়্যালু। যে ব্যক্তি আমাকে দেখলো ঘুমন্ত অবস্থায়, সে শীঘ্রই আমাকে ফাসায়ারানি জাগতিক অবস্থায় দেখতে পাবে। জোরে বলবেন না? সকলে মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুরের জন্য আওয়াজ দিবেন না?
মদিনার দুলালের জন্য আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 2264 নম্বর, 6983 নম্বর বুখারী শরীফ, মুসনাদ আহমদ এসেছে পরিষ্কার করে বিভিন্ন হাদিসের রিওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করে দেয়, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না আশ-শায়তানা লা ইয়াতাখায়্যালু, যে আমাকে দেখলো সে অবশ্যই আমাকেই দেখলো, কেননা আমার চেহারা শয়তান আকৃতি নিতে পারে না। অন্য হাদিসের রিওয়ায়াতে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান রাআনি ফাকাদ রাআল হক ফাইন্না আশ-শায়তানা লা ইয়াতাকাওয়ানুনি, যে আমাকে দেখলো সে হক দেখলো, আমার আকৃতি আমার চেহারা শয়তান কোনোদিন নিতে পারে না। আহলে সুন্নাতুল জামাতের আকীদা বিশ্বাস আমরা করে থাকি, শুধু আমরা নয়, আমরা পেয়েছি সুন্নাতের খেলাফ নয়, সুন্নাত থেকে আমরা পেয়েছি, আমরা ওসিলা মানি। একাধিক হাদিস আছে, একাধিক জায়গায় আপনি দেখতে পাবেন আল্লাহ নবী আল্লাহ রাসূল এলান করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, একাধিক হাদিসের দ্বারাই ব্যাখ্যা করতে পারবেন। শুধু হাদিস নয়, ডাইরেক্ট কোরআন দ্বারা প্রমাণিত ওসিলার রাজ এসেছে সূরাতুল ইউসুফ 12 নম্বর সূরা 93 নম্বর আয়াতের দ্বারাই। আহলে সুন্নাতুল জামাতের আকীদা ওসিলা মানি আমরা, ওসিলা দিয়ে দোয়া চাই আমরা, আল্লাহর ওলিদের ওসিলা দিই, নেককার বান্দাদের ওসিলা দিই, পরেজগার বান্দাদের ওসিলা দিই, নবী রাসূল তাদের ওসিলা দিয়ে থাকি। আমরা সকলে জানি ইউসুফ আলাইহিস সালাম যখন জানতে পারলেন তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গিয়েছে, ইউসুফ আলাইহিস সালাম দোয়া চাইতে পারতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার পিতার দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া চাইতে পারতেন, আল্লাহ আপনি আমার দৃষ্টি শক্তি থেকে ফিরিয়ে দেন। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের একটা কামিজ খুলে দিলেন, দিয়ে বললেন, যান এটা নিয়ে গিয়ে আমার পিতার চোখের মধ্যে বুলাবে। এই কামিজের ওসিলায়, কোরআন বলছি, কোন বানোয়াটি গল্প আপনাদের খিদমতে নয়, আমার আল্লাহ ওই ইউসুফ আলাইহিস সালামের কামিজের ওসিলায়, পোশাকের ওসিলায়, জুব্বার ওসিলায় হযরত ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তিটাকে ফিরিয়ে দিয়েছে। শেষ কথা বলবো আপনাদের কাছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, হুজুরের চাচি যখন ইন্তেকাল করলেন, ইমাম তাবরানী রিওয়ায়াত করছেন, ইমাম নাইম রিওয়ায়াত করেছেন, ইমাম হাইসামি রিওয়ায়াত করেছেন, ইবনে হিব্বান রিওয়ায়াত করেছেন, ইমাম হাকিম আর রিজালুস সহিহ বলে ঘোষণা দিয়েছেন। শেষ কথা বলতে যাচ্ছি, হুজুর খুব ভালোবাসতেন নিজের চাচিকে, নিজের চাচির কবরে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহ নবী আল্লাহ রাসূল তাজেদারে হারাম মদিনার দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন দোয়া চেয়েছিলেন। সেই দোয়াটা অন্য কিছু নয়, সেই দিনটাতেও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা চাইতে চাইতে যেটা শেষ কথা বলেছিলেন যে আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওসিলা দিয়ে তোমার কাছে দোয়া চাই। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আহলে সুন্নাতুল জামাতের আকীদার উপরে থাকবেন। আমি একজন দরবারে ফুরফুরা শরীফে, আমি একজন পীরজাদা, আপনাদের কাছে এসেছিলাম দোয়া নেওয়ার উদ্দেশ্যে। বিদায় নেওয়ার আগে শেষ কথা বলে যাই, আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। পরিষ্কার কোরআন জানিয়েছে সূরাতুন নিসার ৪ নম্বর সূরার ৫৪ নম্বর আয়াতের মধ্যে, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি। এই ফাদলিহির তাফসিরে
জারির তাবারির মধ্যে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত একটা, যে আখিরি জামানার নবীর উম্মত করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদায় নেই, আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।